হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা ট্রান্সলেশনের 13 নম্বর এক্সারসাইজের সলিউশনটা করব, ঠিক আছে। আগের দিনের ক্লাসে আমরা প্রেসি করে নিয়েছি 12 নম্বর প্রেসিটা পিকে দে সরকারের, ঠিক আছে। আর আজকে কিন্তু আমরা 13 নম্বর ট্রান্সলেশন, তোমরা অলরেডি জানো যারা, যে আমরা এখানে পিকে দে সরকারের সলিউশনগুলো 1 বাই 1 কমপ্লিট করছি। তো পুরো ভিডিও যারা আগের থেকে দেখোনি, তোমাদের একটা কথাই বলবো, তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিও শেষ হওয়ার পরেই প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা পারলে ওখানে দেখে নিও পরপর আগের ভিডিওসগুলো, ঠিক আছে, 1 থেকে 12 যতগুলো আছে ততগুলো কিন্তু আমরা 1 বাই 1 করবো, ঠিক আছে। একদিন ট্রান্সলেশন, একদিন প্রেসি। তো দেখো, শুরু করছি 13 নম্বর ক্লাস। আর ভিডিও শুরু করার আগে তোমাদের একটাই কথা বলবো, যে তোমরা যারা ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো, যারা প্রথমবারের জন্য চ্যানেলে ভিজিট করছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যদি তো, কারণ তোমাদের কিন্তু প্রিপারেশন করানো হচ্ছে মেইনস এক্সামের জন্য। তোমরা ভালো করে এখান থেকে যদি প্রত্যেকটা যা ভিডিওতে দেয়া যেমন যেমন করে করা আছে সবকটা যদি করে যাও, ঠিক আছে, আশা করছি তোমাদের প্রিপারেশন অনেকটাই বুস্ট হবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই একটা লাইক করে দিও ভালো লাগলে, আর নিজেদের মতো করে ট্রান্সলেশন করো, করে কমেন্ট করে জানাও, ঠিক আছে। তোমরা দেখবো তোমরা কেমন লেখো, তোমাদের লেখাও কিন্তু আমি পড়ি, হ্যাঁ। তো চলো শুরু করি। দেখো প্রথমে কি বলেছে, একলব্য ব্যাধরাজ হিরণ্যধনুর পুত্র। তাহলে কি লিখবো, একলব্য ওয়াজ দ্য সন অফ হিরণ্যধনু, তাই তো। তাহলে একলব্য ওয়াজ দ্য সন অফ হিরণ্যধনু, তাই না। আচ্ছা, একলব্য ওয়াজ দ্য সন অফ হিরণ্যধনু, গেল, ফুল স্টপ। কি বলেছে, ছেলেবেলা হইতেই তাহার অস্ত্রবিদ্যা শিক্ষা করিবার প্রবল ইচ্ছা ছিল, তাই না। তার মানে কি, অস্ত্রবিদ্যা শিক্ষা করার কি প্রবল ইচ্ছা ছিল। আচ্ছা, একলব্য হিরণ্যধনুর পুত্র, ছেলেবেলা হইতেই তাহার অস্ত্রবিদ্যা শিক্ষা করিবার প্রবল ইচ্ছা ছিল। তাহলে কি লিখবো, ফ্রম চাইল্ডহুড, কমা, হি হ্যাড এ স্ট্রং ডিজায়ার, তাই না, টু লার্ন দ্য আর্ট অফ ওয়ারফেয়ার। বোঝা গেছে কি লিখলাম। আর এখানে একটা লাইন, এখানে একটা জিনিস বলতে হবে, এখানে ব্যাধরাজ হিরণ্যধনু আছে, তাই না। তো হিরণ্যধনুর পরে ব্যাধরাজ লিখতে হবে, ব্যাধরাজ বলতে দ্য কিং অফ হান্টার্স, এটা লিখতে হবে, হ্যাঁ। এটা আমি লিখে দিচ্ছি এই জায়গাটায়, কমা দিয়ে, এটা হবে দ্য কিং অফ হান্টার্স, তাই তো। বোঝা গেছে, ফুল স্টপ। মানে এরপর থেকে কিন্তু এই লাইনটা, হ্যাঁ, ফ্রম হিজ চাইল্ডহুড। সে সময় দ্রোণাচার্যের যশ বহুদূরে ছড়াইয়া পড়িয়াছিল। তাহলে সেই সময় দ্রোণাচার্যের যশ বহুদূরে ছড়াইয়া পড়িয়াছিল, কি লিখবো, at that time, কমা, যশ বলতে দ্য ফেম অফ, কার ফেমের কথা বলা হচ্ছে, দ্রোণাচার্য, তাই তো। CHRYA, চারিয়া, দ্রোণাচার্য, হ্যাড স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড। ক্লিয়ার। পরের লাইন, লোকে বলিত যে তাহার ন্যায় বীর সমগ্র ভারতে আর নাই। লোকে কি বলতো, যে তাহার ন্যায় বীর আর সমগ্র ভারতে নাই, তাই তো। লিখবো কি, দেখো, পিপল সেইড that there was no warrior in all of India
as great as him, ফুল স্টপ। বোঝা গেছে? লোকে বলিত তাহার ন্যায় বীর সমগ্র ভারতে আর নাই। পরেরটা দেখো, একলব্যের বড়ই ইচ্ছা হইল যে দ্রোণের নিকট অস্ত্রবিদ্যা শিখিবে। খুবই সিম্পল, ছোট ছোট লাইনে ভেঙে দেওয়া আছে। একলব্যের বড় ইচ্ছা হইল যে দ্রোণের নিকট অস্ত্রবিদ্যা শিখিবে। কি লিখবো? দেখো, একলব্য longed for, এখানে লং এর পরে ফর হবে না, এখানে লং টু মানে ইচ্ছা হইল, তাই তো? তাহলে লংড টু, লং ফর মানে চাওয়া কোনো কিছু, হ্যাঁ। longed to learn the art of warfare from দ্রোণাচার্য। দ্রোণ আচার্য, ACHARYA। ফুল স্টপ। নেক্সট লাইন দেখো কি বলেছে। একদিন একলব্য দ্রোণাচার্যের শিষ্য হইবার আশায় তাহার নিকট গমন করিল। একদিন একলব্য দ্রোণাচার্যের শিষ্য হইবার আশায় তাহার নিকট গমন করিল। কি লিখব? ওয়ান ডে he went to দ্রোণাচার্য hoping to become his disciple। ডিসিপল অর্থাৎ শিষ্য, ঠিক আছে? পরের লাইন দেখো কি বলেছে। কিন্তু দ্রোণ ব্যাধপুত্রের গুরু হইতে স্বীকৃত হইলেন না। কিন্তু দ্রোণ ব্যাধপুত্রের গুরু হইতে স্বীকৃত হইলেন না, মানে একজন বেদের সন্তানের মানে গুরু যে হবেন সেটা তিনি মানতে পারলেন না, তাই তো? কি লিখবো এটা দেখো। However, Drona refused to accept the son of a hunter, ঠিক আছে, as his student। ঠিক আছে, স্টুডেন্ট বা অ্যাজ হিজ ডিসিপল, যাই বলো। দেখো পরের লাইন। তখন একলব্য ভগ্ন হৃদয়ে সেই স্থান ত্যাগ করিয়া গভীর বনে প্রবেশ করিল। তাহলে কি লিখবো দেখো, ভগ্ন হৃদয়, তাই না? হার্ট ব্রোকেন, এখান থেকে লিখি। Heartbroken, Ekalavya left that place and entered a deep forest। Full stop। পরের লাইন দেখো কি বলেছে। দেখো তোমাদের যদি মনে হয় যে আমরা একটা নতুন ব্যাচ স্টার্ট করেছি ইংলিশ বেঙ্গলির, হ্যাঁ, ওখানে আমরা কিন্তু পুরো PDF এগুলো দিয়ে দিচ্ছি। সেখানে খুবই মিনিমাম ফিজ রাখা হয়েছে, মান্থলি তোমাদের 2টো করে এক্সাম, তার সাথে সমস্ত এই যে
এখানে আমি দিয়ে দিচ্ছি এই ব্যানারটা, দেখো এখানে পুরোপুরি সমস্ত ডিটেলস আছে, পারলে স্ক্রিনশট নিয়ে রাখো আর বাকিটা পড়ে দেখো, ঠিক আছে? যদি ইন্টারেস্টেড হও, খুবই যে কোনো এক্সামের জন্য তোমাদের কিন্তু এটা হেল্পফুল হবে। তারপর দেখো কি বলেছে, সেখানে একটি কুটির নির্মাণ করিল এবং দ্রোণের একটি প্রতিমূর্তি গড়িয়া তাহার সম্মুখে একাগ্রচিত্তে অস্ত্রবিদ্যা অভ্যাস করিতে লাগিল। তাহলে কি লিখবো আগে দেখো, সেখানে একটি কুটির নির্মাণ করিল, তাই না? দেয়ার হি বিল্ড এ স্মল হাট, ছোট্ট কুটির নির্মাণ করিল, তাই না? স্মল হাট অ্যান্ড আরো কি করেছিল, দ্রোণের প্রতিমূর্তি গড়িয়া, তাই তো, তাই বললো তো, যে দ্রোণের প্রতিমূর্তি গড়িয়া তাহার সম্মুখে একাগ্রচিত্তে অস্ত্রবিদ্যা অভ্যাস করিতে লাগিল। অ্যান্ড sculpted an idol of দ্রোণাচার্য, ঠিক আছে, ফুল স্টপ। তার সাথে কি বললো, তাহার সম্মুখে, না, তাহার সম্মুখে একাগ্রচিত্তে অস্ত্রবিদ্যা অভ্যাস করিতে লাগিল। তো এখানে এই লাইনটাকে এভাবে লিখবো, ইন ফ্রন্ট অফ ইট, কমা, উইথ আনওয়েভারিং ফোকাস, একাগ্রচিত্ত মানে আনওয়েভারিং ফোকাস, কমা, হি বিজ্ঞান টু, বা হি বিজ্ঞান প্র্যাকটিসিং the art of warfare, ফুল স্টপ। তো এই হলো তোমাদের ট্রান্সলেশনের সলিউশন, ঠিক আছে? দেখো, ওরা ট্রান্সলেশন 13 কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী আবার নেক্সট ক্লাসে, মানে কাল, আবার আমরা 13 নম্বর প্রেসিটা করবো সলিউশনে। তোমরা তোমাদের মতো করে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে থাকো, পরপর প্র্যাকটিস করো, যেন তোমাদের প্রিপারেশনটা আরও বুস্ট হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ঠান্ডা লেগেছে, একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।